নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাল লাল জবা ফুলটা, একদম টাটকা, মানে একটু আগেই গাছ থেকে নিয়ে আসা হয়েছে। এই জবা ফুল নিয়ে এসেছিলাম। আমি একটা তেল বানাবো, ঘরোয়া তেল মাথায় দেব। এই জন্য আসলে এত চুল পড়ছে, সেই জন্য আর কি ঘরোয়াভাবেই তেল বানাতে শুরু করলাম। আর এই যে তেলটা দেখছেন, আমি মাঝে গিয়েছিলাম শ্রীলঙ্কা থেকে, সেইখান থেকে আর কি নারকেল তেল নিয়ে এসেছিলাম 4-5 কেজির মতো। সেই তেল দিয়েই আর কি বানাবো। আপনাদের যাদের এরকম তেল থাকবে না, তারা এই প্যারাশুট নারকেল তেল দেবেন। আমি সব রকম তেলই দিয়েছিলাম, ওই তেলটাও দিয়েছিলাম, এই তেলটাও দিয়েছিলাম। তারপরে এই যে পাতাটা দেখছেন, এটা হলো কারি পাতা। কারি পাতা দিয়ে তার গরম তেলটা হালকা একটু গরম করে গ্যাস অফ করে দিয়েছিলাম, যাতে সবগুলো বেশি ভাজা ভাজা না হয়। তারপরে জবা ফুলের পাতা দিয়েছিলাম, তারপরে আমি অ্যালোভেরা দিয়েছিলাম। আর এই যে পেঁয়াজটা এরকম লাল লাল থাকবে, এমনভাবে কাটবেন সাদা অংশ যাতে না বের হয়, লাল লাল অবস্থায় পেঁয়াজ এমন কেটে রাখবেন। তারপরে তেজপাতা দেবেন। আর এই যে লাল জবা ফুল আমি দিয়েছিলাম। আর এখানে তেল 2 কেজি তেলের মতো ছিল। আর এই যে তারপরে লবঙ্গ দিয়েছিলাম। আর এই যে মেথি দিয়ে দিলাম। আর এই মেথি দেওয়ার পরে এই যে তিসি আছে, তিসিটা অনেক উপকারী, তাই আর কি আমি একটা চুলের প্যাক বানাই, সেটাতেও আর কি তিসি দিই। আর এই যে তিসি আর এই কালো জিরে দিয়েছিলাম। সব কিছু দিয়ে একবারে জাল দেব। এই তো, আরও অনেক কিছু দেয়া যায়। ওই যে কী যেন নামটা মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে, আমলকি। আমলকি 2 দিন ধরে খুঁজছি, তার জন্য তেল বানাতে দেরি হয়ে যাচ্ছিল। আর এদিকেও তেলও শেষ। আগেও একবার বানিয়েছিলাম, সেটা শেয়ার করিনি। আর এটা বানাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ইউটিউব ঘাটাঘাটি করে তারপরে আর কি এই কিছু সরঞ্জাম দিয়ে আরও অনেক কিছু দেয়া যায়। আমি যেগুলো পেয়েছি হাতের কাছে সেইগুলো দিয়েই করছি। এতে আপনারা কে কে বাসায় বানান? অনেকেই বলেছেন বাসায় বানান, তেল অনেক উপকার হয়। দেখি, তেল দিচ্ছি, চুল যে পরিমাণ পড়ে যাচ্ছে, আগের মতো চুলটা ভগবান যদি ফেরত দিত, সেই জন্যই চেষ্টা করে যাচ্ছি, দেখি কি হয়। আগের চুলগুলোর ভিডিও যখন দেখি তখন এত কষ্ট লাগে, কি বলবো। আপনারা অনেকেই বলছেন এত বড় চুল কেন কেটেছি। আসলে এত পরিমাণে চুল পড়ে যাচ্ছে, চুল কাটলে ভেবেছিলাম যে চুল পড়া কমবে, কিন্তু চুল কমেছে অবশ্য তেলটাও দেওয়ার পরে। দেখি কি হয়, চুল বড় হয় কি না। আর এটা পুরোপুরি ভেজে ফেলতে হবে, একদম যখন কালো হয়ে যাবে তখন আর কি তেলটা নামিয়ে ফেলবেন। এই যে আমার তেল রেডি হয়ে গিয়েছে। আর তেলের ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি লাস্টে। ভালো থাকবেন। আপনারা কে কে এমন তেল বানান, আর এমন তেল বানাতে পারেন, কোনো সাইড ইফেক্ট নাই, এমনভাবেও বানালে খুব ভালো হয়। আর এর ভিতরে আমি পরে অলিভ অয়েল তেল, হালকা সর্ষের তেল, আর ভিটামিন ই ক্যাপসুল, আর আর কাস্টার অয়েল দিয়ে হালকা একটু উষ্ণ গরম দিয়ে তারপরে মাথায় দিয়ে থাকি। মানে শুধু একটা তেল দিই না, এখানে অনেক ধরনের তেল মিশিয়ে তারপরে দিই। আর অনেক পেজে দেখেছি তেল, কিন্তু ভরসা পাচ্ছিলাম না, তাই ভাবলাম নিজেই বানিয়ে ফেলি। এই তো, যা ভাবা সেই কাজ, নিজেই বানিয়ে ফেললাম আমাদের জন্য। আর এইটা দেখে আপনাদের অনেকের উপকার হবে, এমন তেল ঘরোয়াভাবেই বানাতে পারেন। এই তো, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চুলের যত্নে কিছু জানলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ চুলের যত্নটা করা খুব জরুরি। করছিও, কিন্তু দেখি কি ফলাফল হয় বুঝতে পারছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।